হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, ঘড়িতে এখন 11টা বাজছে। মিঠাই স্কুলে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। বাবা আছে বাড়িতে আজকে, তো মিঠাইকে বলছি যে আজকে তো দাদা বাড়িতে আছে, দাদার সাথে স্কুলে যা। কিন্তু ও তো আজকে জেদ ধরেছে, আজকে নাকি আমি তোমার সাথেই যাবো স্কুলে নতুন সাইকেলে করে। আমি বলছি তাহলে নতুন সাইকেল করেই যা না দাদার সাথে, কিন্তু ও তো শুনবে না, তোমার সাথেই নাকি যাব। ওদের স্কুলে বুধবারে একটা হোয়াইট কালারের ড্রেস থাকে, তো আজ এখনও ওই ড্রেসটা আসেনি, তো সেই জন্য অরেঞ্জ কালারের ড্রেসটা পরে স্কুলে যাচ্ছে আজকে, পরে দেবে ওই ড্রেসটা। তো বারবার আমি ওকে বলছি যে তুই দাদার সঙ্গেই যা আজকে স্কুলে, কিন্তু মিঠাই শুনবে না, ও নাকি আমার সাথেই আজকে স্কুলে যাবে। তো আর কি করা যাবে, দিয়ে আসি ওকে স্কুলে আজকে। ঘড়িতে এখন সন্ধ্যে 6টা বাজছে, আর আমি একদম রেডি হয়ে গেছি। দিকে দেখি মিঠাই, নিচে মিঠাইও রেডি হয়ে গেছে। কোথায় যাবে? বুড়ি জুতোগুলো পরে নাও। কোথায় যাবে গো সোনা? হ্যাঁ যাও, বুড়ি জুতোগুলো পরে নাও। এখন যাচ্ছি আমরা পূর্বস্থলী কৃষি মেলায়। সামনের বাড়ির মিষ্টি আছে না, তো ওর আজকে ওখানেই একটা ডান্স প্রোগ্রাম আছে, তো সেই জন্যই ওখানে যাচ্ছি। এই যে চলে এসেছি আমরা এখন। আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, যাদের যাদের প্রোগ্রাম আছে ডান্সের। আর ওই যে মিষ্টিরা মাথায় গাঁদা ফুলের খোপা করে সাদা রঙের ধুতি পরে দাঁড়িয়ে আছে। তো ওদের আজকে একটা গৌরাঙ্গ মহাপ্রভুর গান আছে, তো সেই গানের হিসাবেই আর কি এরকমই সাজ ওদের আজকে। তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। গাঁদা ফুলের একটা এত বড় খোপা, তার সাথে চারিদিকে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। এই যে এখানে আরও সবাই দাঁড়িয়ে আছে, যাদের অসংখ্য ধন্যবাদ জানাই কবিতা তোমাকে, যে আমার পাশে তোমাকে সঞ্চালকের ভূমিকায় পেয়ে, কারণ তুমি দারুণ সঞ্চালনা করো। আসলে বেশ কিছুদিন ধরে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডার মধ্যে আসতেও ইচ্ছে করছিল না। আর এদিকে মিঠাই বলছে মা মেলা দেখতে যাব করে বায়না করছে। তো কি আর করা যাবে, ভালো করে সোয়েটার চাদর মুড়ি দিয়ে চলে এসেছি মেলা দেখতে। বছরে তো একবারই হয় কৃষি মেলা, আর এই কৃষি মেলাতে অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো সেই লোকটাও সামলাতে পারিনি, তো ঠিক আছে, ঠান্ডা তো কি হয়েছে, চলে এসেছি। আর এই যে কত ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেছো, স্টেজে উঠে ডান্স করছে, কি সুন্দর সেজেছে। আর ওদেরও এত ঠান্ডা লাগছিল, সব সোয়েটার চাদর টুপি মুড়ি দিয়ে সব এসেছিলো, কিন্তু স্টেজে তো আর সেগুলো পরে উঠতে পারবে না, সব খুলে যেভাবে সেজে এসেছিলো সেভাবেই উঠে এখন ডান্স করছে। তো বেশ ভালোই লাগছে, সুন্দর। তো এদের হয়ে যাক, তারপরে মিষ্টিদের যখন ডান্স হবে ওদেরটা দেখে চলে যাব আমরা একটুখানি মেলাটা ঘুরতে। এই যে এখন মিষ্টিদের ডান্স হচ্ছে, তো ওই যে কোণের দিকে বাঁ সাইডে, তো ওটাই হচ্ছে মিষ্টি, ওদের গ্রুপ ডান্স। ওদের এইখানে আরও যারা আছে গ্রুপে ওদের, তো ওরাই ডান্স করছে এখন। মিষ্টি ডান্সটা হয়ে যাক, দেখে নিই, তারপরে একটু মেলাটা ঘুরে আসবো। কপিরাইটের জন্য গানটা দিতে পারছি না, কিন্তু এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর মিঠাই তো ওর ছদ্দির নাচ দেখবে বলে একদম স্টেজের সামনে দাঁড়িয়ে আছে, পিছনেও অনেক ভিড় আছে। আসলে এইখানটা জায়গাটা অনেকটা বড়, আর সামনে মাথার উপরে ত্রিপল দিয়ে অনেকটা বড় জায়গা ঘিরে দিয়েছে, যাতে সকলে এখানে বসে অনুষ্ঠানগুলো দেখতে পারে। তো ব্যবস্থা বেশ ভালোই করেছে। আর এই বছর দেখছি অনেকটা বড় করে প্যান্ডেলটা বেঁধেছে। আসলে এবছর প্রচুর ঠান্ডা, তো সেই জন্যই এই ব্যবস্থা করেছে। যাক, একদিকে ভালোই হয়েছে, কিন্তু যেভাবে ভাবছিলাম প্রচুর ঠান্ডা হবে হয়তো বাইরে, কিন্তু সেরকম খুব একটা ঠান্ডা দেখছি না এই মেলাতলাতে। তো যাক, একদিকে ভালোই হয়েছে, ঠান্ডাটা কম লাগছে। এই মিষ্টিদের ডান্স শেষ হয়ে গেছে, আর এখন চলে এসেছি একটু মেলাটা ঘুরে দেখতে।
এই যে এইখানে ওনারা সেই বাঁশ দিয়ে কি সুন্দর সুন্দর নকশা করে ফুল, ঝুড়ি, বেতের এইসব বানাচ্ছে, কি সুন্দর লাগছে। এই যে মিঠাই ওর জেম্মার হাত ধরে যাচ্ছে। আর এখানে প্রচুর স্টল আছে ছোট ছোট, যে যে কর্মটা করতে পারে ভালো। কেউ নিয়ে এসছে নিজেদের হাতের কাজ, কেউ এনেছে যার মানে কারো যদি কেক শপ থাকে তো যে কেক বানায় তো সেগুলোও নিয়ে এসেছে। আর এই যে আমার সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে ফুল গাছগুলো দেখতে। এত সুন্দর সুন্দর লাগে এই ফুল গাছগুলো দেখতে, আর ফল গাছগুলো কি বলবো তোমাদের। তো এই যে এইখানে কিছু ফুল গাছ আছে, আর এই যে এই সাইডে মানে চোখ সরানো যায় না, এত সুন্দর লাগছে। কত রং বেরঙের একদম থোকা থোকা ফুল ধরে আছে, কি বলবো, চোখ জুড়িয়ে যায়। আর এই যে এই জায়গাটা, এখানটা দেখছো কি বড় একটা ডালিয়া ফুল ফুটেছে। আর এই যে এই জায়গাটা দেখো, এখানটাতে তো প্রচুর নানা রকমের ফুল। তো আমি তো মানে সেইভাবে বেশিরভাগ ফুলেরই নাম জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা পুরো একদম ঘিরে দিয়েছে, তো সবাই ছবি তুলছে, একটু ইয়ে করছে। আর এই যে এই জায়গাটা কৃষি মেলার মেন আকর্ষণীয় জায়গা, সেটা হলো সবজি। তো এইখানে যারা কৃষক তাদের মাঠের সবচেয়ে যে বড় সবজিটা, তো ওটাই এইখানে দিয়ে যান ওনারা, যাতে সবাই দেখতে পারে কি বিশাল সবজি। আর ওই যে গাছটা দেখেছো, ছোট্ট একটা গাছে কতগুলো লেবু ধরেছে। আর এইখানে এই ডালটা দেখো, একটা ছোট্ট মতো ডাল, আর তার মধ্যে কত পরিমাণে কামরাঙা ধরেছে, কি বলবো। আমি সেটাই দেখছিলাম যে একটা ডালে এতগুলো কামরাঙা, মানে পাতা দেখা যাচ্ছে না সেইভাবে, শুধু কামরাঙাই আছে। তো তারপরে এই যে চলে এসেছি একটু শপিং করতে, মানে কিছু কেনাকাটা করতে। আর এই যে ছোট্ট ছোট্ট এই খেলনাগুলো মিঠাই নেব বলছে, তো তাই দেখছিলাম ওর জন্য কিছু কেনা যায় কি না। তো যাক, শেষমেশ কিছু কিনে নিয়েছি। আর এইগুলো জানো 7 টাকা করে মানে দাম বলছে পিস হিসেবে, যতগুলো জিনিস নেবে তো 7 টাকা করে দাম হবে। এই যে প্রোগ্রাম একদম শেষের দিকে, এই মানে মিষ্টিদের যিনি ম্যাম ডান্সের, তো উনি মানে ওনার যতগুলো ডান্সের ছাত্রছাত্রী আছে তো সবাইকে নিয়ে একটা ডান্স চলছে। আর এই যে ইনি হচ্ছে মিষ্টির ম্যাম, আর উনি হচ্ছেন ওনার হাজব্যান্ড। তো ওনারাও ডান্স করছে। তো একদম শেষের দিকেই অনুষ্ঠান, তারপরে আরও অনেক অনুষ্ঠান আছে, মানে এই ডান্সের অনুষ্ঠানটা শেষ হচ্ছে এখন। তো আর কিছুক্ষণ থাকবো, তারপরেই বাড়ি চলে যাব। অনেকক্ষণ এসছি, খিদেও পেয়েছে, কিছু খাইনি তো চলো ঠিক আছে এখন কিছু খেয়ে নিই। নৃত্যানুষ্ঠান একেবারে আমাদের অনুষ্ঠানকে ভরিয়ে তুলেছেন। আমাদের পাশেই রয়েছে আমার প্রিয় দিদি অধ্যাপকা অস্মিতা ভট্টাচার্য এবং পাশে সৌরাংশু চ্যাটার্জি মহাশয়। ডান্স শেষ হয়ে গেছে, আর তারপরে আমরা সকলে চলে এসেছি একটু ফুচকা খেতে। আর ওই যে দূরে মিঠাইয়ের মজা দেখো, ও একটা কটন ক্যান্ডি নিয়েছে, তো ওটা নিয়েই এখন দাঁড়িয়ে আছে। আসলে স্টলগুলো থেকে তো মিউজিক আসছে, মানে গান বাজছে অনেক ইয়েতে, তো সেইটা শুনেই মিঠাই একটু ডান্স করছে। আমার ফুচকা খেয়েছি, এবারে এসেছি গরম গরম একটু মোমো খেতে। আসলে ঠান্ডা করছে ভীষণ, বাইরে এসেছি একটু, তো তাই ভাবলাম একটু গরম গরম মোমো খেয়ে নিই। এখন এই যে প্রোগ্রামটা হচ্ছে, তো এনারা কোথায় যেন একটা থেকে আসে, নামটা আমার মনে পড়ছে না, প্রতি বছরই আসে দেখি। আর অনেক রকম মানে বিপজ্জনক স্ট্যান্ড দেখায়, অনেক খেলা দেখায়, এগুলো মানে তার মধ্যে কিছু বাচ্চাও থাকে। আর এত মানে ভয় লাগে যখন এগুলো করে, কি বলবো, শুধুমাত্র পেটের দায়ে এই বাচ্চাগুলোকে নিয়েও এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খেলা দেখাতে আসে। অনেকে বাঁশের উপর এরকমভাবে বাচ্চাটাকে নিয়ে দাঁড়ায়, অনেকে আবার ছোট্ট একটা গোল রিং মতো থাকে, তো তার মাঝখান দিয়ে লাফিয়ে জাম্প করে যায়। তো একটু ভয়ও লাগে দেখতে এগুলো। তো ওনারা অনেক দূর থেকেই আসেন, আর প্রতি বছরই দেখি এরকম খেলা দেখায়।
আমরা এবার বাড়ি যাব, অনেকক্ষণ হয়ে গেছে, রাত্রি এখন 9:30 বাজছে। এগুলো এখন অনেকক্ষণ ধরেই চলবে, কিন্তু আমরা আর থাকবো না। এবার আমরা এই যে বাড়ির পথ ধরেছি, এখন যাচ্ছি স্টেশনের কাছে, টোটো দেখব, তারপরে টোটোয় করে বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কি কি নিয়েছি। এই যে এখানে 2টো প্যাকেট আছে, একটার মধ্যে ভাজা বাদাম নিয়েছি, ওই যে খোলা শুদ্ধ যে বাদামগুলো হয় ওগুলো, আর একটাতে সেই ছোট ছোট নিমকির মতো হয় ওগুলো নিয়েছি। মিঠাই একটা বেলুন নিয়েছে, আর এই যে দেখো ব্যাগ থেকে বের করছে সব একটা একটা করে ওর খেলনাগুলো। এই যে এখানে কাপ প্লেটে যে সেটগুলো হয় ওগুলোই একটা নিয়েছে। তো এর মধ্যে কিছু কাপ আছে, প্লেট আছে, আর একটা বিস্কুট আছে। ওর এখন লোভ ওই বিস্কুটটার দিকে, তো এই যে সঙ্গে সঙ্গেই এখন ওটা খোলার চেষ্টা করছে। দাঁড়াও, এবার একটা একটা করে ব্যাগ থেকে বের করে তোমাদের দেখাই। এই যে রুমাল, জলের বোতল, মিঠাই কোথাও গেলে আমার সাথে আমি একটা করে জলের বোতল নিয়ে যাই সাথে। আর এই যে প্যাকেটের মধ্যে এগুলো নিয়েছি, তার মধ্যে একটা মিঠাইয়ের জন্য স্টিলের ছোট্ট একটা খুন্তি নিয়েছি, একটা ছোট্ট কড়াই নিয়েছি খেলনার জন্য, দেখতে বেশ ভালো লাগলো। আর তার সাথে ওই যে রুটি শাকার যেগুলো সেইগুলো একটা নিয়েছি। আর আমি 2টো ক্লিপ নিয়েছি, মায়ের জন্য একটা, আমার জন্য একটা। আর এই যে কিছু গার্ডার ছিল রং বেরঙের, তো এগুলোই একটা নিয়েছি। আর এই যে মিঠাইয়ের একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, বেশ ভালো লাগলো দেখতে। আর এই যে এটা হচ্ছে একটা চাবির রিং, নতুন সাইকেল কিনেছি, তার জন্য তো একটা চাবির রিং নিতে হবে, তো একটা চাবির রিং নিয়েছি, দেখে ভালো লাগলো বেশ, তো ওটাই নিয়ে নিলাম। ব্যাস এটুকুই মেলায় শপিং। আর এই যে মিঠাই রান্না করতেও শুরু করে দিয়েছে। তো ভিডিওটাও এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।